জঙ্গল দিয়ে নিয়ে যাচ্ছে রনি ভাই, সামনে থেকে সরে ভাই। এই যে ওনারের সাথে আমার স্কুল ফ্রেন্ড, আমাদের বড় হয়েছে কিন্তু আমাদের আমিউল ভাই, সিরাজ ভাই কেমনে? সিরাজ ভাই তো আমাদের মামা, আমার বন্ধুর মামা, তো আল্লাহ আমার বন্ধুর মামা ভাই তো ছোটবেলা থেকে একসাথে খেলেছি আমরা। আসেন দেখেন, আপনি ঘুরে দেখেন, আপনারা মাঠটা আগে দেখেন, তারপর নদীর পারে একদম শীতলক্ষা। I think that's better. নদী দিয়ে আসলে আনবে সামনে অ্যালাইন। একটু ছোট, এই যে পিচ পিচ, উইন্টার ইনশাআল্লাহ। না না উইন্টার এর মধ্যে আমরা একটা খেলা দেবো, এটা খেলা হয়ে যাবে। তার আগে রাস্তার কাজ করতে হবে। না না গাজীপুর জেলা মহানগর দুটো টিম করে দিলাম। আপনারা খেলেন, আমরা খেলি। ঢাকা থেকে সবাই একজন একজন। এর মধ্যে তো ভাইয়ের সাথে কথা হয়েছে, আমাকে এই ভিডিওটা চেয়ারম্যান সাহেব 2 বার পাঠাচ্ছে। লন্ডন থেকে কিন্তু আমি কি যাওয়া এখন যাচ্ছি ভেরি সুন। পরে আমি এই সালম ভাইয়ের সাথে রনি ভাইয়ের সাথে কথা বললাম, আবার আজকেও সকালবেলা সালম ভাইয়ের সাথে কথা হয়েছে ভাইয়া যে আমরা যাচ্ছি। এটা কোন নদী? এটা শীতলক্ষা। বেহেন থেকে তো শট নিলে তো বল গিয়ে নদীতে ওই যে পিলার আমাদের কথাই তো আলাদা যেটা আমরা করছি, যেটা আমি বলছি সবকিছু মিলে ওইটা আপনারা তো বড় স্টেডিয়ামের জন্য তো আরো বড়, না অত বড় দেখা লাগবে না, ওটা 15 বিঘের মধ্যেই হবে। উপজেলা লেভেলে আপনার 15 বিঘের স্টেডিয়াম হবে, যেখানে আপনার সবকিছু করতে আর একটু বড় জায়গা লাগবে। আমরা দুইটা কনসেপ্ট, চারদিকে কিন্তু খোলা, জাস্ট ওইখানে একটা স্থাপনা তৈরি করি। না আমাদের উপজেলা লেভেলের সাইডে একটু গ্যালারি লাগবে, হালকা ছোট ছোট। ক্রিকেটটা বাংলাদেশের সবচেয়ে পপুলার গেম, তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে এই আদলে ইয়ে করতে পারি। এইটাই হলো যে লর্ডসের কনসেপ্ট রয়েছে। ভিতরে গেলে দেখুন সুন্দরভাবে নদীর পাড়ে আসছে, যদি নদীর পাড়ে মাছ পাওয়া যায়। এবার মাছ ছাড়ছি তো 10 মণ মাছ ছাড়ছি। দেখি দেখি প্রতিষ্ঠাবাসীকে জনগণের জন্য উন্মুক্ত জলাশয়। ও এটা তো ভাই ভাঙ্গন রোধ করতে হবে ভাইয়া। অন্যগুলির মতো না, ভাঙে না। আমার মনে হয় রাখা ভালো। আমরা যেন ক্যারি অন করতে পারি খেলা। সো মেইনলি আমরা যেমন মানে আউট অফ 35-40, সো আমাদের খেলার জায়গা ছিল না। সো আমরা বেসিক্যালি আমরা ওই গ্যারাজ ক্রিকেট খেলতাম। তো ওই গ্যারাজ ক্রিকেট উই ডিসাইডেড দ্যাট আমরা কিছু করি, আমরা এসে থাকলামও, আমরা ক্রিকেটও খেললাম আর সোসাইটিকেও কিছু দিতে পারলাম। সো মেইন এই আইডিয়াটা আমরা ওই বন্ধুদের থাকার, মানে আমরা 4-5 জন যারা আরেকটু এরিয়া বাড়ায়, মনে করেন যে আরেকটু এরিয়া বাড়ায় টিমের থাকার ব্যবস্থাটা করতে হবে, নাহলে ঢাকা থেকে আইসা ওরকম ওইটারও আমাদের প্ল্যান আছে, কিন্তু কনস্ট্রেইনস আছে অনেক, মানে এলাকায় অনেক কনস্ট্রেইন আছে। 2টা টিম থাকতে পারে, এরকম একটা
ডরমিটরি করতে পারলে ডরমিটরির মতো করে দিলে আবার একটা ডাইনিং থাকলো হল রুমের মতো, জি 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 এখানে বা আপনি ছোট ছোট মিটিং গুলিও করতে পারবেন। জি আমরা অলরেডি আমাদের ডাইনিং হলটা আপনি আসলে দেখতে পারবেন, আমরা আমাদের ডাইনিং হল করছি আমরা। মাশাআল্লাহ। তো আমরা মানে উই হ্যাভ 2 চেঞ্জিং রুমস, হোম অ্যাওয়ে চেঞ্জিং রুম। এটা একটা গতানুগতিক বিল্ডিং এর মতো না একটু ডিফারেন্ট, এটাকে লর্ডসের আদলে না করে ধরেন ওটা তো ধরেন মানে আমরাও এই আদলে ওটা একাডেমিক বিল্ডিং আপনি ধরবেন, কিন্তু তারপর আবাসিক লাগবে, আবাসিক লাগবে, আবাসিক লাগবে বা অন্যান্য বিষয় যেটা সে তো সম্ভব না। মানে এখানে সবচেয়ে বড় একটা সবচেয়ে ওয়ান অফ দ্য বিগেস্ট হিন্ড্রেন্স হলো লোকাল সাপোর্ট। লোকাল সাপোর্ট আমরা এখানে প্রায় 2008 সাল থেকে আছি। 2008 সালে আমরা মনে করেন যে এই 17-18 বছরে আমরা এইটুকু আগাতেই আমাদের হিমশিম খাইতেছে। এই 10-11 বছরে মানে 11 বিঘা জায়গা করতে যে কি কাঠ পড়ে যেত এটা এখন আর সমস্যা এখন সমস্যা নাই, ইনশাআল্লাহ নেতারা আছেন, এখন তো মহানগরের নেতা আছে, জেলার নেতা আছে, তারপরে যে উনি স্কোপ আছে তো আপনার আমার দেখতে পাচ্ছি এখানে জেলা নট লিঙ্ক স্যার হয়ে যাবে ম্যানেজ ওই লোকটা নেই হ্যাঁ হ্যাঁ